নির্বাচনের দিন আমরা তো কত রকম প্রযুক্তি দেখি, তাই না? পুরো প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করার জন্য কত আয়োজন। কিন্তু কখনো কি আমরা ভেবেছি ভোট গ্রহণ যখন শেষ হয়ে যায় তখন এই সব ক্যামেরা, মেশিন, এই সব কিছু ঠিক কী হয়? চলুন আজই পর্দার পেছনের গল্পটাই একটু জেনে নিই। এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে ভোট কেন্দ্রের ওয়েবক্যামগুলো। আচ্ছা, শেষ ভোটটা পড়ার পর যে ক্যামেরাগুলো পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকলো, সেগুলোর কি হয়? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থার চাবিকাঠি। কি মনে হয় এই সব কিছু এমনি এমনি হয়ে যায়? না, একদমই না। নির্বাচনের প্রত্যেকটা পদক্ষেপ একদমই ছোটখাটো বিষয়ও একটা নিখুঁত নিয়ম মেনে চলে। মানে কোনো কিছুই কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয় না। আর এই সব কিছুর পিছনেই থাকে এই রকম কিছু সরকারি নির্দেশ, যা পুরো প্রক্রিয়াটাকে একটা সুতোয় বেঁধে রাখে। আর সেই নিয়মেরই একটা প্রমাণ হলো এই কাগজটা। প্রথম দেখায় হয়তো একটা সাধারণ সরকারি চিঠি বলে মনে হতে পারে, কিন্তু এই এক পাতার মধ্যেই লুকিয়ে আছে একটা সুরক্ষিত নির্বাচনের পেছনের পুরো কার্যপ্রণালী। চলুন এর বিষয়বস্তুটা একটু কাছ থেকে দেখি। দেখুন কি পরিষ্কার করে বলা আছে, ভোট গ্রহণের পর ওয়েব ক্যামেরাগুলো খুলে ফেলা এবং তার ভেতরে নতুন ডেটা সংরক্ষণ করা। মানে উদ্দেশ্যটা একদম স্পষ্ট, কোনো রকম রাগঢাক নেই। কিন্তু আসল ব্যাপারটা তো লুকিয়ে আছে তারিখের মধ্যে। অর্ডারটা দেখুন ২৭ তারিখের, আর ভোট কবে? ২৯ তারিখ। তার মানে কাজ শুরু হওয়ার দুদিন আগেই কাজটা কিভাবে শেষ হবে তার পরিকল্পনা তৈরি। একেই তো বলে একেবারে নিখুঁত প্ল্যানিং। এই পুরো মেশিনে কার কি ভূমিকা সেটাও একেবারে ছকে বাঁধা। যেমন ধরুন, রিটার্নিং অফিসার পোলিং পার্টিকে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পোলিং পার্টি তাদের কাজ শেষ করে চলে গেলেও বুথ লেভেল অফিসার বা বিএলও আর নিরাপত্তারক্ষীরা কিন্তু থেকে যান। কেন বলুন তো? ওই মূল্যবান সরঞ্জাম পাহারা দেওয়ার জন্য। আর তারপর আসেন সেক্টর অফিসার, যার উপস্থিতিতেই সবকিছু খোলা হবে। তো চলুন এখন মূল প্রক্রিয়াটা দেখি। এই সরকারি নির্দেশিকা অনুযায়ী ভোট শেষ হওয়ার পর ঠিক কি ঘটে, একেবারে ধাপে ধাপে। তো প্রথমে পোলিং পার্টি তাদের কাজ শেষ করে কড়া নিরাপত্তায় রিসিভিং সেন্টারের দিকে রওনা দেয়। এরপর বুথ কিন্তু খালি থাকে না। বিএলও এবং পুলিশ কর্মীরা থেকে যান ক্যামেরা আর বাকি সরঞ্জাম পাহারা দেওয়ার জন্য। আর ৩ নম্বর ধাপটা সবথেকে গুরুত্বপূর্ণ। একজন সেক্টর অফিসারের উপস্থিতি ছাড়া ক্যামেরায় হাত দেওয়াও যাবে না। এবং সবশেষে তার তত্ত্বাবধানে ক্যামেরা খুলে সেগুলোকে সুরক্ষিতভাবে রিসিভিং সেন্টারে জমা করা হয়। ভাবুন, পুরোটা একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন হয়। এখন হয়তো মনে হচ্ছে, একটা ক্যামেরা খোলার জন্য এত নিয়মকানুন, এত খুঁটিনাটি বিষয়ের কি দরকার, তাই না? আসলে দরকার আছে, কারণ এটা শুধু একটা রুটিন কাজ নয়, এটা আসলে বিশ্বাস তৈরির একটা মজবুত শিকল। একটু ভেবে দেখুন, এই নিয়মগুলোর কারণে ক্যামেরার সাথে কোনো রকম কারচুপির সুযোগই থাকে না। কে জিনিসটা নিল, কার হাতে দিল, কোথায় জমা হলো, সব কিছুর একটা নিখুঁত হিসাব থাকে। একেই বলে চেইন অফ কাস্টাডি। ফলে ভেতরের ডেটাও সুরক্ষিত থাকছে, আর যেহেতু একাধিক অফিসার পুরো ব্যাপারটা তদারকি করছেন, স্বচ্ছতাও নিশ্চিত হচ্ছে। আর এই সব মিলিয়েই তো গণতন্ত্রের উপর সাধারণ মানুষের বিশ্বাসটা টিকে থাকে। আর এই পুরো ভাবনার সারমর্মটা লুকিয়ে আছে অর্ডারের প্রায় শেষ দিকের একটা লাইনে, জনস্বার্থে কঠোরভাবে মেনে চলার জন্য। দেখুন, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর ওজন অনেক। এটা পরিষ্কার করে দেয় যে এই নিয়মগুলো কোনো লাল ফিতের ফাঁস নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষার একটা বর্ম। সত্যি বলতে এই ছোট ছোট আপাতদৃষ্টিতে গুরুত্বহীন নিয়মকানুনগুলোই কিন্তু গণতন্ত্রের মতো একটা বিশাল ধারণাকে মাটিতে দাঁড় করিয়ে রাখে। কারণ দিন শেষে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তিটাই হল জনগণের বিশ্বাস। তাই গণতন্ত্রের আসল পরিচয় শুধু ভোট দেওয়ার লাইনে নয়, এর আসল পরিচয়টা লুকিয়ে আছে সেই সব যাচাইযোগ্য, স্বচ্ছ আর সুরক্ষিত পদ্ধতির মধ্যে, যা আমাদের প্রত্যেকটা ভোটকে পাহারা দেয়। আমরা হয়তো এগুলো সবসময় দেখতে পাই না, কিন্তু এই অদৃশ্য ভিত্তিগুলোর উপরেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাঁড়িয়ে থাকে। তাহলে বোঝা গেল তো, একটা ভোটের গল্প শুধু ভোটের দিনেই শেষ হয় না, তারপরেও চলতে থাকে। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য পর্দার আড়ালে এরকম আরও কত শত অদৃশ্য প্রক্রিয়ার নীরবে কাজ করে চলেছে, যার খবরটা হয়তো আমরা রাখি না।